সোনারপুরে ফের গণপিটুনিতে মৃত্যু, মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। মৃতের নাম রঞ্জিত মণ্ডল। রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ সামনে আসছে কাঠগড়ার তৃণমূল পঞ্চায়েতের সদস্য নারায়ণ রায়। সাইকেল নিয়ে বচসার জেরেই মারধরের ঘটনা। রঞ্জিত মণ্ডলকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মারধরের ঘটনায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়েরও করা হয়েছে। তৃণমূল নেতা গ্রেফতার হলেও বাকিরা পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। সোনারপুরের ঘটনা, যেখানে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের নেতা এবং গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটে রঞ্জিত মণ্ডল নামে এক ব্যক্তির। রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ কাঠগড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়। সাইকেল নিয়ে বচসার জেরেই মারধরের ঘটনা। স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন শুনুন। সাইকেলটা নিয়ে গেলে ওষুধ আনার নাম করে জানি বাঁধানো মতো ওই মানে ওর নাম কি সন্তু না শান্তু, ওর সঙ্গেই ওর সাইকেল নিয়ে গেছে, ওর সঙ্গে মারধর করবে বা মারামারি করবে এরকম একটা অবস্থা দেখে ও যখন ওই অপোজিটের দিকে ও চলে গেছে কিছু একটা খুঁজতে, ওই সেই সময় ওই লোককে এখান থেকে সরিয়ে দিয়েছে। তারপরে আর কি হয়েছে আমরা কিছুই জানি না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আপনাদের সামনে তুলে ধরলাম। আরও একবার আপনাদেরকে জানাই, সোনারপুরের ঘটনা, যেখানে গণপিটুনিতে মৃত্যু হলো এবং অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। সাইকেল নিয়ে বচসার জেরেই মারধরের ঘটনা। রঞ্জিত মণ্ডলকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। মারধরের ঘটনায় ইতিমধ্যেই 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তৃণমূল নেতা গ্রেফতার হলেও বাকিরা পলাতক। অঞ্চল প্রধানের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। অঞ্চল প্রধান কি বলছেন? অঞ্চল প্রধানের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে যে খবর আপনাদের সামনে রাখছি, গণপিটুনিতে মৃত্যুর খবর আসলো সোনারপুর থেকে। মারধরের অভিযোগে গ্রেফতারও করা হয়েছে তৃণমূল নেতাকে। মৃতের নাম রঞ্জিত মণ্ডল। রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ কাঠগড়ার তৃণমূল পঞ্চায়েতের সদস্য নারায়ণ রায়। অঞ্চল প্রধানের বক্তব্য শুনুন। মারপিটের ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময় যে একজন মারা গেছে, সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে, যারা আছে শাস্তি পাবে, প্রশাসন সে বিষয়টা দেখছে। সিপিএম নেতা তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। সৃজন ভট্টাচার্য কি বলেন? সিপিএম নেতার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি, শুনুন কি বলেছেন। গণপিটুনিতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি জড়িত, এতে আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই, কিন্তু সোনারপুরের মতো জায়গায় গণপিটুনি, এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয়। এই লাভলি মৈত্র দাঁড়িয়ে থেকে ব্যালট লুট করেই তো এদেরকে জিতিয়েছে। এসব জনপ্রতিনিধির নামে কলঙ্ক, ঠেক মদের ঠেক, জুয়ার ঠেক, এবং সেই সমস্ত জায়গা থেকে যেভাবে একের পর এক অপরাধ প্রবণতা বাড়ছে এবং এমএলএর আশকারায় অপরাধ প্রবণতা বাড়ছে, পুলিশকে জবাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।